যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ কল্যাণের, অস্বস্তি ক্ষোভ তৃণমূলের অন্দরে। তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলীয় শীর্ষস্তরের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, এটি নিছক রাজভাষা কমিটির প্রতিনিধি দলের বিষয় নয়, ব্যাপারটা ঘোরতর রাজনৈতিক। বিজেপির বিরুদ্ধে যাকে সবথেকে বেশি গোলা চড়াতে দেখা যায় সেই তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখোমুখি। তবে কল্যাণ জানাচ্ছেন, কোনো ব্যক্তিগত বৈঠক নয়। লখনউয়ে তিনি গিয়েছিলেন সংসদীয় রাজভাষা কমিটির, যার চেয়ারম্যান হচ্ছে অমিত শাহ, প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে। গত মঙ্গলবার যোগীর সঙ্গে বৈঠক করে এই রাজভাষা কমিটি। তৃণমূল সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলীয় শীর্ষস্তরের একাংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, এটি নিছক রাজভাষা কমিটির প্রতিনিধি দলের বিষয় নয়, ব্যাপারটা ঘোরতর রাজনৈতিক। কেন্দ্রীয় বঞ্চনা ও বাবা সাহেব আম্বেদকরের বিষয়টি নিয়ে রাজ্যে যখন বিজেপি বিরোধী আন্দোলন চালাচ্ছে দল, তখন তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতার উচিত ছিল যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করাটা এড়িয়ে যাওয়া। এই নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, কোনো সাংসদ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে গেলে দলনেতাকে জানানোর প্রয়োজন হয় না। আর আমরা প্রায়ই এই কারণে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। আর কল্যাণবাবুর কথায়, আমাদের কমিটির দায়িত্ব সরকারি ভাষাকে আরও বেশি করে প্রশাসনের কাজে লাগাতে সাহায্য করা। এই কারণে বিভিন্ন রাজ্যে যেতে হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে, ওয়াকফ থেকে আম্বেদকর প্রতিটি বিষয়ে হিন্দুত্ববাদী দলের অবস্থানকে যখন সংসদের ভিতরে ও বাইরে বিরোধিতা করছে তৃণমূল, তখন তার প্রধান সৈনিক হয়ে কল্যাণের এই যোগী সাক্ষাৎ দলের জন্য অস্বস্তির। বন্ধুরা, এই রকম খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা নতুন যেহেতু, দেশ বিদেশের খবর ও রাজ্যের খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।